যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে বাঁচতে সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে আল্লাহ আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকেই এই সূরা ইখলাসটাকে পারেন, আমরা সবাই পারি। সহজ একটি সূরা, সুন্দর একটি সূরা, জবানে অতি অল্প সময়ের মধ্যেই আমরা উচ্চারণ করতে পারি। এই সূরা ইখলাসকে বলা হয় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্যতম একটি আল্লাহর কাছে প্রিয় সূরা। কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাকের দুইটি নাম রয়েছে, একটি হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ একটি খাস নাম, এবং সামাদ একটি খাস নাম। এই দুইটি খাস নাম রয়েছে। এই সূরা ইখলাসটাকে জটিল এবং কঠিন রোগে আক্রান্ত ব্যক্তি যদি যে কোনো রোগ থেকে বাঁচতে কখন এবং কতবার পড়লে সরাসরি আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি এবার আমার কাছ থেকে জেনে নেন। আমার প্রিয় ভাইরা, মাহফিলে যারা এসেছেন মা বোনদের কাছে এগুলো পৌঁছে দিবেন। সূরাতুল ইখলাস আপনি ঈমান সহকারে হাতে গুনে গুনে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 41 বার পাঠ করবেন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে আপনি বলেন আল্লাহ পাক একক, আল্লাহুস সামাদ, এবং আল্লাহ পাক হচ্ছে অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি কারো থেকে জন্ম নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। এই ছোট্ট সূরাটি হাতে গুনে গুনে 41 বার আপনি পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিবেন, এবং ওই পানিটাকে যদি কন্টিনিউ আপনি 14 দিন খেতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি মারাত্মক রোগ, জটিল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এখন আসেন আপনি এটা কখন পড়বেন। এই ছোট্ট সুন্দর আমলটি আপনি চেষ্টা করবেন গোপনে করার জন্য। একা নির্জনে, আপনার স্তনে ঝামেলা আছে, স্কিন ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, যার কোনো অ্যান্সার নেই, কিডনিতে পাথর হয়েছে, গ্যাস্ট্রিকের কারণে আপনি অনেক জ্বালায় আছেন, অনেক বিপদ মুসিবত আপনার উপর চেপে আছে, হঠাৎ করে চোখের রোগ, মুখের রোগ, বিভিন্ন ধরনের রোগে আপনি জর্জরিত। আপনাকে আমি বলি ঈশান নামাজের পরে একা নির্জনে নিস্তব্ধে নিঃশব্দে বসে আল্লাহর হাবিবের উপর আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম যারা পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ শরীফটা আপনি পড়বেন। এরপরে কেউ যদি 11 বার পড়ার পরে হাতে গুনে গুনে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাসকে 41 বার পড়বেন। এরপরে আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি একটা পানির মধ্যে ফু দেওয়ার চেষ্টা করবেন। ওই পানিটা দিয়ে আপনি খাবেন এবং গোসল করবেন। নিয়মিত কন্টিনিউ 14 দিন যদি এভাবে আপনি করতে পারেন, আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর কসম খেয়ে বলি জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। আপনার জীবনটাকে আল্লাহ পাক বরকতময় করবেন, জীবনের সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এবং আপনি আল্লাহর কাছে যে শিফা চাইবেন, সুস্থতা চাইবেন, আল্লাহ মুহূর্তের মধ্যেই আপনাকে সুস্থ করে দিবে।